রাজধানীর আগারগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে মিরপুর আজিমপুর রুটে চলাচলকারী মিরপুর সুপারলিংক পরিবহনের 5টি বাস আটক করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাস মালিকদের অভিযোগ, মোটরসাইকেলের ইন্ডিকেটর লাইট ভাঙার ক্ষতিপূরণ হিসেবে 5 লাখ টাকা দাবি করে শিক্ষার্থীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে 5টি বাসে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। বাস মালিকদের দাবি, সমন্বয়ক পরিচয়ে ভাঙা হয়েছে গাড়ি, হামলা হয়েছে মালিকদের উপরও। কোম্পানির সুপারভাইজারে বলছে যে আগে মোটরসাইকেল কিনে দে, এটা নিয়ে যা, আমাদের 4,80,000 টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দেওয়ার পরে ও বলছে যে এত টাকা মালিক কোত্থেকে দিবে, এবং সমন্বয়কের পরিচয় দিয়েছে বলে আমরা সমন্বয়ক, আমরা এখন দেশ পরিচালনা করি। আমার ছেলে একজন মাস্টার্সে পড়ে, আমার মেয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। তাদেরকে অনেক বলছি যে দেখেন আমাদেরও তো ছেলে পেলে আছে, আপনারা তো আমাদের। আরও উল্টা সে ক্রেজি হয়ে আমাদের সাথে বিহেভ করছে। সমন্বয়ক পরিচয়ে গাড়ি ভাঙার অভিযোগ অস্বীকার করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, দুর্ঘটনার সময় উত্তেজিত ছাত্র জনতা ভাঙচুর চালিয়েছে। একটা বাস মানে এদের বাস ওখানে দাঁড়ানোর পর আমরা চলে যাচ্ছি, তখনই টান দিছে। তখনই টান দেওয়ার কারণে বাসের সাথে আমরা একদম সরাসরি ক্র্যাশ হয়েছি। হওয়ার পর আমার এখানে লাগছে, আরেকজন ফ্রেন্ড ছিল, আর হলো হাতের এখানে একটু কেটে গেছে। আমরা এখানে কোনো প্রকার সমন্বয়ক পরিচয় দিই নাই, কারণ আমরা সমন্বয়ক না, আমরা এখানে সাধারণ শিক্ষার্থী। কোম্পানির সাথে যেন আমরা বসে কথা বলতে পারি, এই জন্য বাকি বাসগুলোকে আটকানো হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের হস্তক্ষেপে আটকে রাখা বাস ছেড়ে দেয় শিক্ষার্থীরা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।